হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকে আমরা 4 নাম্বার স্টেপ থেকে শুরু করব, অর্থাৎ স্ট্রাকচারের মডেলিং আমরা শুরু করব। ইটেপসে আসি। যেহেতু সবার প্রথমে আমরা এখানে কলামটা মডেল করতে যাচ্ছি, ডান পাশে ড্রপডাউন মেনু থেকে আমি অল স্টোরিজ সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমি চলে যাচ্ছি অটোকেডে। প্রথম গ্রিড এ নাম্বার গ্রিডে দুইটা কলাম আছে, একটা সাইজ 20/30 এবং এটাও আচ্ছা সিমিলার 20/30। তো প্রথমটা আছে A3 নাম্বার গ্রিডে এবং দ্বিতীয়টা আছে A5 নাম্বার গ্রিডে। আমি এখানে কুইক ড্র কলাম, কুইক ড্র কলাম এটা সিলেক্ট করলাম। কলামের সাইজ ছিল 20/30, বাই ডিফল্ট এটাই চলে আসছে, ফাইন। এখন আমাদেরকে যেটা করতে হবে, A3, এখানে এটা বি কিন্তু, B3 দেখতে পাচ্ছেন, এই যে A3 এবং A5, এখানে আমি প্রথম দুইটা কলামকে বসিয়ে দিলাম। আচ্ছা, এরপর আমি যদি যাই এখানে এখানে B1, আচ্ছা B1টা প্রথমে বসিয়ে ফেলি, একটা একটা বসাই। B1 এটা আছে 15, এদিকে এটা আছে কত, 24, 15/24। এই সাইজের কলাম অবশ্য আমরা এখানে ডিফাইন করি নাই। সো আমি একটা কাজ করি, ডিফাইনে যাই, সেকশন প্রপার্টি, ফ্রেম সেকশন, এখান থেকে যে কোনো একটার কপি নিতে পারি, অ্যাড কপি অফ প্রপার্টি সি 15/24। তাহলে এখানে 15 তো আছেই, এটা এখানে করে দিলাম জাস্ট 24। ওকে, ওকেতে ক্লিক করলাম। তাহলে এখন আরেকবার অটোকেডে যাই। এটা আমার B1 নাম্বার গ্রিডে আছে এবং এটার সাইজ 15/24। এটার ওরিয়েন্টেশনটা একটু খেয়াল করেন, এটা কিন্তু ওয়াই ডাইরেকশনের প্যারালাল। ওকে, 15/24। তো আমি এখান থেকে কুইক ড্র কলামে চলে যাই। 15/24 এটা আমি সিলেক্ট করি, এখান থেকে আমি অ্যাঙ্গেল এটা করে দিচ্ছি 90 এবং এটা ছিল B1 নাম্বার গ্রিডে, রাইট। B1 এর কাজ আমরা শেষ করলাম। এখন B2-তে একটা আছে, এটার সাইজটা কত দেখি। এটার সাইজ আবার 20/30, একটু আগে যেমনটা ছিল, এবং ওরিয়েন্টেশনটাও কিন্তু এক্স এর প্যারালাল, 20/30। তো সবার প্রথমে কাজ হবে এখানে ড্রপডাউন মেনু থেকে সি 20/30 এটা সিলেক্ট করে নেওয়া। এটা 0 করে দিব অ্যাঙ্গেল, এবং এটার পজিশন কোথায় ছিল, B2 নাম্বার গ্রিডে। তো খুঁজে নিব B2 নাম্বার গ্রিড কোথায়, এই যে B2 নাম্বার গ্রিডে এই কলামটা আমরা মডেল করলাম। এখন আসেন নেক্সট, বি গ্রিডে আর কোনো কলাম নাই, ফাইন। C নাম্বার গ্রিডে এখানে C6-এ আছে, 7-এ আছে। ওকে, তাহলে সবার প্রথমে আমরা সি গ্রিডে থাকি। সি গ্রিডের তিনটা কলাম টোটাল। তো প্রথমটা সাইজ একটু দেখি আমি কত, 15/24, এবং এটা কোথায়, C6 নাম্বার গ্রিডে। C6 নাম্বার গ্রিডে 15/24। তাহলে আমি এখান থেকে 15/24 এটা সিলেক্ট করি, 15/24। C6 নাম্বার গ্রিড, সিতে আসি, ফাইন। এই C6 নাম্বার গ্রিড এটা বসিয়ে দিলাম। নেক্সট C7 নাম্বার গ্রিডে আছে, এটা হলো আমার 40, এদিকে এটা কত, 15, 15/40। C7 নাম্বার গ্রিডে 15/40। সবার প্রথমে আমি এখান থেকে 15/40 এই প্রপার্টিটা খুঁজে নিব। দেন আমি এটা দেখলাম এক্স এর প্যারালাল বা এক্স ডাইরেকশনের প্যারালাল, তাহলে আমরা C7 এটাও কি করে দিলাম, বসিয়ে দিলাম। দ্যাট মিনস এটার কাজও শেষ। এখন আসেন C9-এ, এটার সাইজটা কত সেটা একটু আমরা দেখি, 15/36, এবং এটা C9 নাম্বার গ্রিডে। C9 নাম্বার গ্রিডে 15/36, এই যে এটা C9 নাম্বার গ্রিড, এই যে। আচ্ছা নেক্সট, তাহলে সি এর কাজ আমরা শেষ করলাম। ডিতে আসি, ডিতে D3 নাম্বার গ্রিডে একটা কলাম আছে, এটা সাইজ 15/36, 15/36 D3 নাম্বার গ্রিডে। ওকে, 15/36 একটু আগে যেটা নিলাম সেটাই, সরি, 15/36 D3 নাম্বার গ্রিডে। ওকে, নেক্সট এখানে ডি গ্রিডে আর কি আছে দেখি। ডি গ্রিডে লিফট কোর আছে, এটা আমরা পরে মডেল করব।
তাহলে ডি এর আর নাই, ইতে চলে আসি। ই 1 নাম্বার গ্রিডে কি আছে একটু দেখি, 1536, এবং এটা ডি 1 নাম্বার গ্রিডে। সরি সরি, এটা ডি না, এটা ই 1 নাম্বার গ্রিডে। 1536 ই 1 নাম্বার গ্রিড। এরপরেরটা এটাও সিমিলার, 1536 ডি ই 2 নাম্বার গ্রিডে, ই 2 নাম্বার গ্রিডে। নেক্সট ই 3 নাম্বার গ্রিডে কি দেখা যাচ্ছে সেটা একটু দেখি, এটাও মনে হচ্ছে সিমিলার। না, এটা 1540, এটা 20/40, এটা 20/40, এবং এটা হচ্ছে ই 3-তে, 20/40 ই 3-তে। 20/40 এটা আমি সিলেক্ট করি, 20/40 ই 3 নাম্বার গ্রিডে। নেক্সট ইতে এই 3টা বসালাম, এবার এখানে এই লিফট কোডটা আমরা পরে করছি, এখন এটাতে আসি। এরপর আসেন ই 6 নাম্বার গ্রিডে কি আছে। ই 6 নাম্বার গ্রিডে আমরা দেখতে পাচ্ছি 1536, মনে হচ্ছে 1536, এটা ই 6। এই যেখান থেকেও দেখতে পারেন ই 6 1536। তাহলে সবার প্রথমে আমরা এখানে 1536 সিলেক্ট করলাম, ই 6, এই যে ই 6 নাম্বার গ্রিড, এটাকে বসিয়ে দিলাম। নেক্সট এটা 16/40, হ্যাঁ এটা 16/40, সরি 18/40। তো 18/40 এই প্রপার্টিটা মনে হচ্ছে না এখানে আছে, আমি এটা ডিফাইন করে নিই। আমি ইনিশিয়ালি যেমনটা দেওয়া আছে মূলত সেভাবেই করতে যাচ্ছি, আমি জানি যে এই সেকশন দিয়ে পাস করার কথা না। ওকে, তো আমি এখানে গেলাম, আমি অ্যাড নিউ প্রপার্টিতে গেলাম, তো আমি অ্যাড কপি নিয়ে ফেলি, অ্যাড কপি অফ প্রপার্টি। এটা দেখলাম কত যেন, 18/40, 18/40, সি 18/40। তাহলে এখানে 15/40-এর জায়গায় বসিয়ে দিব কত, 18/40। ওকে, আচ্ছা এটাও হয়ে গেল, এখন এটাকে প্লেস করতে হবে। তো আমি আরেকবার আসি এখানে, এখানে এটা হচ্ছে কি ই 7 নাম্বার গ্রিডে 18/40। ওকে, ই 7 বসিয়ে দিলাম। নেক্সট আমাদেরকে যেতে হবে আবার অটোক্যাডে, এই যে এটা আমরা এই গ্রিডের রেসপেক্টে কনসিডার করি 9। ওকে, এবং এদিকে এটা ইতে আছে, এটার সাইজটা একটু দেখি, 15/40, বাট এটার কি ওরিয়েন্টেশনটা কিন্তু উল্টা, বা এটা ওয়াই এর প্যারালাল, ঠিক আছে। তাহলে এটা ই 9-এ যাবে, ভালো কথা। এবং এটা হচ্ছে কত, 15/40, ই 9-এ যাবে 15/40, এবং এটা আমাদের কত করতে হবে, 90 করতে হবে। তাহলে ই 9 আমরা চলে আসি এখানে, এভাবে এটা আমরা প্লেস করে দিলাম। আচ্ছা একটু ফাইলটা সেভ করে নেই। নেক্সট আমাদেরকে যেতে হবে পরবর্তী, এখানে ই এর পরে এফ। হ্যাঁ, আমি বিমের এখানে কিন্তু কোনো গ্রিড নিয়ে নেই, এগুলো আমরা কিভাবে মডেল করতে পারি গ্রিড না নিয়েও, সেটা আমি অবশ্যই দেখাবো। তো F1-এ আসি প্রথমে, এখানে 15/27, এটা F1-এ, 15/27 F1-এ 0 করে দিব, F1 এটা, রাইট। ঠিক আছে, গ্রিড পয়েন্ট কথাটা দেখে তারপরেই আপনি ক্লিকটা করবেন। এরপর 15/36 F2 নাম্বার গ্রিডে, 15/36 F2। এরপর F3-তে যদি যাই 15/40, এই যে এটা F3 15/40, F3-তে এটাও আমরা বসিয়ে দিলাম। এরপর F3 শেষ, F4-এ নাই, F5-এ দেখা যাচ্ছে, F5 18/40,
F5 প্রপার্টিটা সিলেক্ট করে নিই 18/40। ওকে, নেক্সট আমরা দেখি F6-এও দেখা যাচ্ছে 15/27। F6-এ 15/27। ওকে, এবার আসেন এটা F8-এ চলে আসছে আমরা। এখানে এটা আমি 19 দিব না, এটা 20/40 দিয়ে দিব। হ্যাঁ, 19 এটা ইরেগুলার একটা সাইজ, আনকমন একটা সাইজ মূলত। তো এখানে আমরা চলে যাব এখন F7, F6 এ সম্ভবত আমরা অলরেডি করেছি। এটা কত? F6 ছিল, হ্যাঁ F6। ওকে, F7-এ কিচ্ছু নাই, F8-এ আমাদেরকে কাজ করতে হবে। F8 এটা আমি নিয়ে নিচ্ছি 20/40। F8 20/40। তো এই ট্যাবসে আসি, আমি এখান থেকে 20/40 নিচ্ছি F8-এর জন্য। নেক্সট F10-এ আছে। হ্যাঁ, F10-এ কত আছে একটু দেখি। 15/36 F10-এ। 15/36 ড্রপডাউন মেনু থেকে আমরা 15/36 নিয়ে নিলাম। আচ্ছা, এটার ওরিয়েন্টেশন ঠিক আছে, F10, রাইট। এরপর আবার শুরু হবে আমাদের এখানে G থেকে, G1-এ সাইজটা কত দেখি। 15/20 G1-এ 15/20। ডিফাইনে যাই, সেকশন প্রপার্টি, ফ্রেম সেকশন। 15/20 এই সাইজটা আমাদের নাই। আচ্ছা, এটা আমি একটা কপি নিয়ে ফেলি, যেমনটা আছে ইনিশিয়ালি করে দেখি। 15/20। ওকে, ওকে, ড্রপডাউন মেনু থেকে এবার আমরা 15/20 এটা সিলেক্ট করলাম। ওকে, G1-এ এটা আমি প্লেস করে দিলাম। নেক্সট 15/27 G2-তে। 15/27 G2-তে। আচ্ছা, নেক্সট 15/36 G3-তে। ওকে, এরপর 4-এ নাই, G5-এ 15/27। G5-এ কত পাচ্ছি? 15/27। নেক্সট G6-এ দেখা যাচ্ছে 15/27। এটা কোথায়? G6-এ। অর্থাৎ সিমিলার, অ্যাকচুয়ালি এর আগে যেটা সেটাই, দুইটাই সিমিলার। 15/27, 15/27। এরপর 7-এ নেই, বাট G8-এ কি আছে? এটাও 15/27 দেখা যাচ্ছে, বাট এটা কোথায়? G8-এ। ওকে, মেবি লাস্ট ওয়ান। এটা সম্ভবত 15/20। এখানে খুব ক্লোজ স্পেসে মূলত আম, দুইটা গ্রুপে কলাম আছে, সেজন্যই খুব সম্ভবত এত কম ডাইমেনশন ইনিশিয়ালি ধরা হয়েছে। যাই হোক, দেখি 15/20 কত? G10-এ 15/20, এবং এটা কত? G10। এখন আমরা দেখি এখানে টোটাল কয়টা কলাম আমরা মডেল করলাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14,
15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28। আমি একটু এখানে যাই, একটু ফ্রি জায়গা থেকে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28। সিমিলারটাই আছে বলে মনে হচ্ছে, আশা করি ভুল নাই। তো আমরা বলতে পারি এখানে স্ট্রাকচারে যতগুলো কলাম আছে সবগুলো আমরা অলরেডি মডেল করে ফেলেছে। আজকের পর্বে এতটুকুই থাক, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, ধন্যবাদ।